জুন মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন বা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন বা যাদের এখনো করতে বাকি আছে বা যারা এই জুন মাসের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন বা অনলাইন ফর্ম ফিল আপ করবেন, তাদের কি প্রত্যেকের টাকা জুলাই মাসে অ্যাকাউন্টে ঢুকবে? আসলে আপডেটটা কি? এই জুলাই মাসে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। এবং অনেকের মনে একটা প্রশ্ন আছে বা ডাউট আছে যে বাড়ির যিনি মানে বাড়ির গৃহকর্তা, উনি গভর্নমেন্ট জব করেন বা সরকারি চাকুরি করেন, তাহলে ওনার স্ত্রী বা বাড়ির অন্যান্য মেম্বাররা তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, নাকি তাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে? আসলে বিষয়টা কি? এ নিয়ে অনেক বাজারে ফেক খবর ঘুরে বেড়াচ্ছে। আসলে বিষয়টা কি সেটা জানতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক এবং জেনুইন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে বলে রাখি যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা ফর্ম ফিল আপ করেছেন জুন মাসে, সে অফলাইন বা অনলাইন, তারা কি প্রত্যেককে জুলাই মাসে টাকা পাবেন? দেখুন, মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে আগের মাসে যারা টাকা পাননি তারা জুলাই মাসে একসাথে 2 মাসের টাকা পাবেন। এবারে তার মানে এটা নয় যে আগের মাসে যারা টাকা পাননি, যারা এ মাসে ফর্ম ফিল আপ করেছেন অফলাইন বা অনলাইন, তারা সবাই টাকা পাবেন সামনে মাসে অর্থাৎ জুলাই মাসে। এমনটা কিন্তু মোটেই নয়। বিষয়টা তাহলে অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানে এই জুন মাসের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের অফলাইন বা অনলাইন ফর্মগুলো ভেরিফাই করে ভেরিফিকেশনের কাজ হয়ে যাবেন, বেনিফিশিয়ারি লিস্টের নাম থাকবে, একমাত্র তারাই কিন্তু এই জুলাই মাসে আগের মাস সহ 6,000 টাকা পাবেন। এমনটাও নয় যে আমি আগের মাসে টাকা পেয়েছি তার মানে আমি এ মাসেও টাকা পাবো। আগের মাসে টাকা কারা পেয়েছেন? যারা জুন মাসের 1 বা 2 তারিখে ফর্ম জমা করেছেন অফলাইন মোডে, তাদের কিন্তু আগের মাসে জুন মাসে টাকা দেওয়া হয়েছে উইদাউট ভেরিফিকেশান। কাজেই ওগুলো যখন ভেরিফিকেশান হবে, কোনো ফল্ট থাকলে কিন্তু ওনারা টাকা এ মাসে নাও পেতে পারেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এক কথায় বলতে গেলে ভেরিফিকেশানের কাজ কন্টিনিউ হচ্ছে। ভেরিফিকেশান যতগুলো হবে, যতগুলো রিজেক্ট হলো সেগুলো বাদ, যেগুলো এন্ট্রি হলো সেগুলো বেনিফিশিয়ারি লিস্টে থাকবে এবং একমাত্র তারাই কিন্তু জুলাই মাসের টাকা পাওয়ার যোগ্য। তাহলে যদি আমারটা ভেরিফিকেশন না হয় তাহলে কি হবে? চিন্তার কোনো কারণ নেই। 3 মাস 90 দিন টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে সবার ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে এবং আগামী 3 মাসের মধ্যে যারা টাকা পাওয়ার প্রত্যেককে টাকা পেয়ে যাবেন, এ মাসে না হলে হয়তো পরের মাসে। কাজেই এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই ভেরিফিকেশনের কাজ কিন্তু কন্টিনিউ হচ্ছে এখন। এইবারে একটা বিষয় অনেকের ডাউট আছে যে স্বামী সরকারি চাকুরি করেন, স্ত্রী কি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য? অ্যাপ্লাই করব? বা সরকারি চাকুরি করেন, হেড অফ ফ্যামিলি, তার আন্ডারে তার স্ত্রী বা বাড়ির অন্যান্য যারা আছেন তারা পাওয়ার কথা ওই এজের মধ্যে আছেন, তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? এইটা নিয়ে অনেক চ্যানেলে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে। এটা পরিষ্কার যেটা সরকার বলেছেন যে গভর্নমেন্ট জব করলে সেই ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তার মানে এটা নয় যে গভর্নমেন্ট জব করেন স্বামী, স্ত্রী কিছু করেন না, স্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এমনটা কিন্তু ভাবাটা মনে হয় ভুল হচ্ছে। নির্দেশিকা কোথাও স্পষ্ট করে বলা নেই যে
স্বামী সরকারি চাকরি করলে, স্ত্রী বেকার হলে স্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, কোথাও উল্লেখ করা নেই। কাজেই অ্যাপ্লিকেশন করতে পারেন বা করবেন। যেহেতু কোনো স্পষ্ট নির্দেশিকা এ বিষয়ে নেই, অ্যাপ্লিকেশন মনে হয় করাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন না স্ট্রিক্টলি, সেখানে 3টে শর্ত দিয়েছেন, কন্ডিশন দেওয়া আছে। সেই ব্যক্তি যদি গভর্নমেন্ট জব করেন, সেই ব্যক্তি যদি স্বয়ং গভর্নমেন্ট জব করেন, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, নাম্বার 1। নাম্বার 2 কি আছে না, না যদি সেই ব্যক্তি আয়কর বা ইনকাম ট্যাক্স ফাইল করেন, ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাহলে সেই ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। ধরুন কোনো মহিলা, উনি ইনকাম ট্যাক্স পে করেন, উনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। এবং যে ফ্যামিলিতে বা যাদের 4 চাকা গাড়ি, 4 হুইলার কার রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। এই 4টে স্ট্রিক্টলি উল্লেখ করেছেন। এবার বাকিগুলো যে যার মতো করে মন করা কথা বলে কাজ চালাচ্ছে। কাজেই অ্যাপ্লিকেশান করে রাখুন। রিজেক্ট হওয়ার প্রশ্নটা অনেক পরের বিষয়। তো অনেক আজ কথা বাড়ালাম, ভিডিওটা বেশি লেন্দি করব না। প্রত্যেককে অনলাইন সমাধান 98 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন সময়ে সামাজিক প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।